ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের আলোকে আল্লাহ বলেন, তোমাদের কি হলো যে এখনো তোমরা জিহাদের ময়দানে বের হচ্ছ না? জিহাদের ময়দানে বের হওয়ার আগে আমাদের 5টা কাজ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো ইসরায়েলের সকল পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। 7 আপ, কোকা কোলা, পেপসি আমি আজ বয়কট করছি। পেপসি এবং 7 আপ সহ ইসরায়েলের যত প্রকার পণ্য আছে সমস্ত পণ্যগুলো আমাদেরকে কি করতে হবে? 2 নাম্বার, ইসরায়েলের সকল পণ্য শুধু বর্জন করলে হবে না, 2 নাম্বার যে কাজটি আমাদেরকে করতে হবে, তাম বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে, তাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। 57টি মুসলিম রাষ্ট্র আজকে যদি ঐক্যবদ্ধ হয়ে যেত আর 5টি আঙ্গুলের মতো যদি একটা জায়গায় করতে পারতাম আমরা 57টি মুসলিম রাষ্ট্রকে, ভাইরা আমার, এই 57টি মুসলিম রাষ্ট্র যদি আজকের পিশাব করে দিত, পিশাবের বন্যায় ইসরায়েল ভেসে যেত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অতি আফসোসের সঙ্গে বলতে হয়, আমরা যে ওই যে আবাবিলের অপেক্ষায় আছি, আল্লাহ যদি আবাবিল পাঠায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস 57টি রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রগুলোর উপরে আগে পাথর মারবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ 200 কোটি মুসলমান আজকের নীরব নিথর নিস্তব্ধ হিমালয় হিমশীতল বরফে পরিণত হয়ে গেছে, তারা কোনো কথা বলে না। আল্লাহ তাআলা এটা শোনে কি শোনে না? তখন আবাবিল পাখি পাঠিয়েছিল কেন? তখন তো মুসলমানদের সংখ্যা ছিল না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তাই তো খানায়ে কাবার গিলাফ ধরে বলেছিলেন, ও খানায়ে কাবার রব, তুমি তোমার ঘরকে রক্ষা করো, আমি পারবো না। কিন্তু আজকে তো গোটা পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র থাকার পরে কেন আজকের ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতনের শিকার হবে? এজন্য আজকে যদি আল্লাহ তাআলা আবাবিল পাঠায়, যদি পাখি পাঠায়, তাহলে মুসলিম রাষ্ট্রগুলোর উপরে আগে পাঠাবে। 3 নাম্বার, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের যে কাজটা করা অতীব জরুরি, সেটা হলো সমস্ত মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে, সমস্ত মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন হয়ে পড়বে, ঠিক এমতো অবস্থায় ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, তাহাজ্জুদের নামাজে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া? আল্লাহুম্মা উনসুর ফি ফিলিস্তিন, আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4র্থ নাম্বার কাজ হলো শুধুমাত্র দোয়া করলে চলবে না। চলবে এই তাফসীর মাহফিল হোক, এটা আপনি পছন্দ করেন, কিন্তু না, আপনি যদি আপনার পকেটের টাকা খরচ না করেন তাহলে কি হবে? আর একটু জোরে বলেন। ভাইরা আমার, প্রয়োজন যদি হয় আমাদের রোজা রাখতে হবে, তবুও ফিলিস্তিনের মুসলমানদের জন্য আর্থিক সহযোগিতা আমাদেরকে করতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন তারা। 4র্থ নাম্বার কাজ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার। 5ম নাম্বার কাজ হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রয়োজনে যদি জিহাদের ডাক আসে, ওই জিহাদের ময়দানে আমাদেরকে যেতে হবে। কি যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, কি লাগবে কি লাগবে না? তাই তো আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে কোটেশন করে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা
আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমাদের কি হলো যে তোমরা এখনো বের হচ্ছ না? কি কথা বোঝা যাচ্ছে? তার মানে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন ওরা নির্যাতনের শিকার, জুলুমের শিকার, ওদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এমতো অবস্থায় তুমি বাড়ি থাকবে সেটা হবে না। ওই চারটি কাজ করার পরে যদি সাহাবা আজমাইনদের মতো জিহাদের ময়দানে যাওয়ার দরকার হয় তবুও যেতে হবে।